নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ফুচকা, চুরমুর, আলু কাবলি। এই ধরনের চাট খেতে আমরা সকলে খুবই পছন্দ করি। বিশেষ করে ফুচকার যে জলটা বানানো হয় সেই জলের নাম করতেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। ঠিক সেই রকমই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পানি ফুলকির রেসিপি। আর এই পানি ফুলকির যে জলটা হয় সেটা কিন্তু একদম ফুচকা জলের মতন হয়, খেতে খুবই ভালো হয়। আর ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই তৈরি হয়ে যায় চটপটা পানি ফুলকি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই পানি ফুলকি। পানি ফুলকি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে বেসন, ওজন হিসেবে 200 গ্রাম। বেসনটাকে আমি চেলে নিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করব। কারণ বেসন যদি চেলে নিয়ে ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়, ব্যাটারের মধ্যে কোনো বড় দানা বা লাম্পস থাকবে না। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন আধ ভাঙা করে নেওয়া মৌরি, 1/2 টিস্পুন আধ ভাঙা করে নেওয়া ধনে, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন জোয়ান হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর সমস্ত শুকনো জিনিসগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দেবেন, তাহলে পকোড়াগুলো ফুলবে ও স্পঞ্জিও হবে। আবারও সব কিছু মিশিয়ে নিলাম। মেজারিং কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। অতিরিক্ত জল দিয়ে ব্যাটার তৈরি করবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে পকোড়াগুলো পারফেক্ট হবে না। 1 কাপ পরিমাণে বেসনের জন্য এখানে কিন্তু পুরো আমার 1 কাপ জল লাগেনি, 1/4 কাপ জলের মতন কিন্তু রয়ে গেছিলো। সেটা কিন্তু একটু বুঝে নিয়েই জলটা ব্যবহার করতে হবে। জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারটাকে আমি হাত দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু পকোড়াগুলো ফুলবে। বেসন ফেটাতে ফেটাতেই দেখবেন যে বেসনের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। বেসন ঠিক মতন ফেটানো হয়েছে কি না তা কীভাবে বুঝবেন? একটা বাটির মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে অল্প একটু ব্যাটার এইভাবে ফেলে দিলে দেখবেন ব্যাটারটা জলের ওপর এইভাবে ভেসে উঠবে। তখনই বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা আমার ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেব। ততক্ষণে পানি ফুলকির জন্য পানি বা জলটা বানিয়ে নেব। আর এই জলটা কিন্তু হবে একদম চটপটা টকটক ঝালঝাল। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনে পাতা, তার থেকে অর্ধেক পরিমাণে পুদিনা পাতা, 2টি কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিচ্ছি 2 কোয়া রসুন। রসুন দিতে না চাইলে দেবেন না, তবে রসুন দিলে স্বাদটা ভালো হয়। আর দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন যাতে টক ভাবটা ব্যালেন্স হয়। আর দিচ্ছি 1/4 কাপ তেঁতুলের জল। তেঁতুলের জলটা কিন্তু অবশ্যই দেবেন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই চাটনিটা আমি আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারে যে চাটনিটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ মতন দেবেন। 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন চাট মশলা দিলাম, অর্ধেক পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলটা হবে একদম টকটক ঝালঝাল, আর যেহেতু একটু চিনি দিয়েছি তাই টক আর ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। জলটা তৈরি করে নেবার পর অপর দিকে আমাদের ব্যাটারটা ভালো মতন সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি আর অল্প পরিমাণে একটু পুদিনা পাতা কুচি। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এই পকোড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার ছোট ছোট পকোড়া শেপ দিয়ে নিচ্ছি। পকোড়াগুলো আমি খুব বড় সাইজের করছি না, কারণ বেশি বড় সাইজের করলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি পকোড়াগুলোকে মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভেজে নেব।
এই পকোড়াগুলো শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার চা কফির সাথে খুবই ভালো লাগে। পকোড়াগুলো ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তুলে আমি একটা আলাদা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জলটা রুম টেম্পারেচারেই রাখা জল। আর এই জলের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না। 40 থেকে 45 সেকেন্ড জলের মধ্যে ডুবিয়ে রাখার পর জল থেকে তুলে জলটা চিপে নিয়ে তারপরে যে টক ঝাল জলটা আমরা তৈরি করেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওই একই রকমভাবে সব কটা বড়া ভেজে নিয়ে জলের মধ্যে 40 থেকে 45 সেকেন্ড একটু ডুবিয়ে রেখে তারপর জলটা চিপে নিয়ে আমি টক ঝাল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আপনারা চাইলে কয়েকটা আইস কিউবও দিতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। আর দেব গন্ধরাজ লেবুর স্লাইস। এটা সম্পূর্ণই অপশনাল। যারা গন্ধরাজ লেবু খেতে পছন্দ করেন তারা দেবেন, কারণ গন্ধরাজ লেবুর খুব সুন্দর একটা গন্ধ আছে। আমাদের পানি ফুলকি একদম তৈরি। আমার আজকের এই চটপটা পানি ফুলকির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে চটজলদি অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা দেওয়া ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।